আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চান, কীভাবে আনবেন, কত টাকা খরচ হবে, এর জন্য কী কী করতে হবে। আপনারা অনেকেই আমারে কমেন্ট করছিলেন যে ভাই আমি আমার ফ্যামিলি আনতে চাই, কীভাবে আনবো, কী কী খরচ হবে, প্রসেসিংটা। আসলে এটা হয়তো অনেকেই জানেন না। আজকের ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার করে দেবো। বর্তমানে আপনারা যারা ফ্যামিলি আনতে চান, এখন আপনি চাইলে আনতে পারবেন। সব পেশার লোকেরা কিন্তু এখন আনতে পারে। শুধু একটা দিকে সমস্যা, তা হচ্ছে সাউকা সামিন মঞ্জলি, তাদের কফিল আফসার দিয়ে ওকে করা লাগে, তারপর তাদের উপাটা করা যায়। এখন আসি মূল বিষয়ে। ধরুন এক্সাম্পল, আপনি ফ্যামিলি আসবেন বা আমি ফ্যামিলি আনবো। এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে 3 মাসের উপরে, ম্যাক্সিমাম 3 মাসের উপরে না হলে ভিসা লাগে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যাকে আনবেন তাদের পাসপোর্ট রেডি করতে হবে। আপনার হোক সেটা 1 বছরের বাচ্চা, 3 মাসের বাচ্চা, সবার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া কিন্তু এখানে আনতে পারবেন না আপনি। এখানে আরেকটা বিষয়, আপনি কয়জন আনতে পারবেন? এখানে আপনি 4 জন আনতে পারবেন, 5 জনও আনা যায়, কিন্তু 4 জন এটা রেগুলার সবাই আনতেছে। এর মধ্যে আপনি কাকে কাকে আনতে পারবেন? এটা আপনার ওয়াইফ এবং কি আপনার ছেলে বা মেয়ে বাচ্চা, তারপর হচ্ছে আপনার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, এই লোকগুলাকে আপনি আনতে পারবেন। কিন্তু সিস্টেমে আছে খালা খালু আনতে পারবেন, কিন্তু এখন বর্তমানে শুধু এগুলো আনা যায়। এখন আসি আপনার প্রসেসিং আর খরচটা কীভাবে। প্রথমত আপনি যদি এখান থেকে একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভিসাটা হচ্ছে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন আপনি চেম্বার করতে পারবেন না। অনেকের যারা বলদি কোম্পানির কাজ করে তাদের কফিলের হুরফা নেই, হুরফা তিজারি নেই, এই জন্য তারা করতে পারে না। তাদের রেটটা একটু বেশি। অনেকে রেট জানতে চায়, বা এই রেটটা যদি এখানে বলে হয়তো অনেকে অনেক কিছু মনে করবে, বুঝছেন। আপনাকে বলে দিলাম আপনার সমস্যা নেই, কিন্তু অনেক মানুষ আছে ভাই, বুঝছেন, বিভিন্ন ধরনের কথা বলে। এখানে রেট বললে অন্যরা হয়তো কবে এত কম রেটে আপনি বলতেছেন কেন। এটা সমস্যা হয়, সমস্যা না, আমি কমেন্ট বক্সে আপনারা লিখে দিব। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না। এখানে আপনার কী কী লাগবে? সৌদি আরব থেকে আপনার প্রসেসিংটা হচ্ছে আপনার আফসার লাগবে, আকামার মেয়াদ 3 মাসের উপরে থাকতে হবে, জাস্ট এতটুকুই। আপনার এই ডকুমেন্টগুলো এনাফ। তারপর আপনার পাসপোর্টের সাথে আপনার ওয়াইফের নাম সব কিছু মিল থাকতে হবে, আপনার বাচ্চার নাম মিল থাকতে হবে, বুঝছেন। মিল থাকলে কিন্তু ভিসাটা স্টাম্পিং হবে, না হলে কিন্তু হবে না। সব কিছু একটু যাচাই বাছাই করে আমরা সব কিছু করি। তারপর আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে আপনার ওয়াইফের কাবিন নামার সাথে আপনার মিল থাকতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে, এখানে না। বাংলাদেশে মিল থাকলে আপনার ভিসাটা স্টাম্পিং হবে, না হলে অন্য কারো ওয়াইফ আপনি নিয়ে আসতে পারেন। একটা এক্সাম্পল দেখাইলাম, এরকম কিন্তু হয় না। অন্য কারো ওয়াইফ আপনি চাইলে আনতে পারবেন না। এখানের প্রসেসটা শুধু আপনার আফসের আর হইলো আপনার এখান থেকে আপনি আমার কাছে বা যার কাছে দেন ভিসাটা স্টাম্পিং করে, ভিসাটা চেম্বার করে অ্যাপ্লাই করে এখান থেকে টোটালি রেডি করে দেবো। ধরুন আমি রেডি করে দেবো। হ্যাঁ, তারপর আপনি এই ভিসাটা দেশে পাঠাবেন। যে কোনো এজেন্সি আপনার যদি পরিচিত থাকে, যে কোনো ট্রাভেলসে আপনি ভিসাটা পাঠাবেন। এখান থেকে পিডিএফ করে পিডিএফটা আপনি পাঠাবেন ভিসা লাগার পরে। তারপর ওইখান থেকে আপনার এটা ইস্যু করতে হবে। ইস্যুর খরচটা আমি আপনাদেরকে বলে দিই, একদম সব কিছু ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। আপনার যদি 1 মাসের বাচ্চা হইতে, 2 মাসের বাচ্চা হইতে, অথবা 3 বছর 5 বছর পর্যন্ত কিন্তু টিকেটের দিকে ডিসকাউন্ট আছে, অন্যদিকে কোনো ডিসকাউন্ট নাই। আপনার বাচ্চার প্রথমে বিষয়টা স্টাম্পিং করতে 5 থেকে 6 হাজার টাকা খরচ হতে পারে এর ভিতরে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স হচ্ছে এটা সরকারি রেট, কারো 15,000, কারো 16,000, কারো 18,000, কারো আবার 12,000 আসে, এর ভিতরে থাকে। ঠিক আছে, ওইটা আপনাকে পে করতে হবে আপনার নিজের, ওইটা আপনাকে পে করতে হবে মাস্ট। আর স্টাম্পিং করার ক্ষেত্রে এটা হয়তো আপনি ট্রাভেল এজেন্সি যারা আনছেন তারাও করে দিতে পারে, এর কমও নিতে পারে যদি আপনার পরিচিত হয়ে থাকে। আমাদের এটা এরকমই আর কি। এটা হচ্ছে আপনার এক পাসপোর্টের খরচ। তারপর হচ্ছে আপনার টিকিটটা এখন বর্তমানে বাংলাদেশের সিঙ্গেল টিকিটের রেট অনেক বেশি। এখান থেকে কেটে দেবেন, সমস্যা নেই। 40, 50, 60 যায় না, 40, 50-এর ভিতরে থাকে এক টিকিট। একজনের খরচ আমি আপনাদের দেখাইলাম। পাসপোর্ট স্টাম্পিং 5 থেকে 6 হাজার, তারপর হচ্ছে ওই জায়গায় 15 থেকে 16 হাজার। ঠিক আছে, ধরেন একটা বছর হিসাব করেন 20,000, 22,000 ধরেন। তারপর হচ্ছে টিকিট। আর এখান থেকে 4 জন আনেন, 3 জন আনেন, সবটা রেট কিন্তু একই। এখানে বিশার যে দামটা আছে এটা একই। বিশার রেটটা আমি আপনাদের কমেন্ট বক্সে বলে দেবো, সমস্যা নাই। এটা হচ্ছে পার্থক্য আছে, মহাশাসা হিসেবে পার্থক্য, ছোটো মহাশাসা, ফার্দি, মেলাডি, এগুলোর পার্থক্য আছে। এগুলোর রেট কম আছে। আর অন্য যেইগুলো কপিলে উরফানে, এগুলোর রেট একটু বেশি ডিফারেন্স না, হালকা ডিফারেন্স। সমস্যা নেই, সবাই আনতে পারবেন। শুধু সাউকাস আমিন মঞ্জিলের ক্ষেত্রে সমস্যা হয়, তাদের কপিলের আফসার দিয়ে ওকে করতে হয়। কপিলের সাথে আপনি কথা বলে নেবেন, যাদের এই ধরনের প্রেশার রয়েছেন, বলে নিলে কপিল ওকে করলে ইনশাল্লাহ এখান থেকে আমরা বাই কাজ কমপ্লিট করে দিতে পারবো।
তো একটা পাসপোর্ট স্টাম্পিংয়ের খরচ আশা করছি বুঝতে পারছেন। এখন যদি আপনি 2 জন নিয়ে আসেন তাহলে ডাবল হবে, 3 জন নিয়ে আসলে এরকমই হবে। একটা পাসপোর্টের খরচটা 5,000, 15,000, 20,000, তারপর হচ্ছে টিকিট, বাস। এবার আপনি হিসাব করেন আপনি কয়জন আনবেন, হিসাবটা কত আসে, এটা আপনি খুব সহজে মিলে নিতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়ে দিছি, এরকমই খরচ হয়, বুঝছেন। আশা করছি এখন আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আপনারা ফ্যামিলি যদি আনতে চান কী কী লাগবে আর কত টাকা খরচ হবে এখন বুঝতে পারছেন। আর ভিসা রেটটা আমি আপনাদের কমেন্ট বক্সে বলে দেবো অথবা আমার ডিসক্রিপশন বক্সে বলে দেবো, ঠিক আছে। আমার ভিডিও ডিসক্রিপশন আপনারা চেক করবেন, এখানে পেয়ে যাবেন। আপনারা কেউ কিছু মনে করেন ভাই, আমার কাছ থেকে আপনারা যারাই কাজ করেন ইনশাল্লাহ একবার কাজ করে দেখুন কথা কাজে মিল পান কিনা। যদি কাজ করতে পারি আপনার কাছ থেকে টাকা নেব, কাজ করতে পারবো না টাকা নেব না, 1 টাকাও নেব না ইনশাল্লাহ। আর আমাদের অফিসের লোকেশন হচ্ছে দামাম সিকু গেম মার্কেটের পিছনে অদিতি হোটেলের সামনে। আপনারা হয়তো অনেকেই চিনেন, এখানে আসলে আমার ফোন দিলেও পেয়ে যাবেন। আর আমার নাম্বারটা অনেকেই খুঁজেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে দিয়ে রাখছি, ঠিক আছে। এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। যারা কাজ করবেন অযথাকে বিরক্ত করবেন না, কারণ এখানে ডিউটি করতে হয়। যারা কাজ করে তাদেরকে পার্সোনাল নাম্বার দিয়ে আমরা কাজ করাই, সমস্যা নেই। কারণ তাদের বিপদ আপদের জন্য আমাদেরকে জানাইতে পারে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন, যে কোনো কাজ করাবেন যোগাযোগ করবেন। শুধু তা না, আমাদের এখানে পাসপোর্ট মালুমাত, কেমন নাম্বার, কেমন কার্ড, তারপরে হচ্ছে যতগুলো সেবা আছে এখান থেকে পাবেন। ফ্যামিলি ভিসা প্রসেসিং তো আমি বলেই দিলাম। এছাড়া আরও আপনার পাসপোর্ট মালুমাত করতে এখানে আসতে হবে না, আপনি যেখানেই থাকেন না কেন ওইখান থেকে শুধু জাস্ট ছবি তুলে দিলেই চলবে, পুরানটা নতুনটা। আর যারা দেশে গেছেন আবার চাচ্ছেন সৌদি আরব আসবেন, তাদের জন্য এয়ারপোর্ট প্রিন্ট তোলা হয় এখান থেকে। আর এয়ারপোর্ট প্রিন্টটা তুললে আপনি কনফার্ম হতে পারবেন আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। অনেকের আছে কেস মামলা আছে, আপনি চেক করতে পারবেন। মতলব প্রিন্ট উঠাইলে সব কিছু থাকবে এখানে, আপনি আপনার কোনো কেস মামলা আছে কিনা বিস্তারিত সব কিছু। যে কোনো কাজের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এছাড়া আছে বিমানের টিকিট, উমরা সার্ভিস। আপনারা যারা উমরা যাবেন ইনশাল্লাহ আমাদের অফিস থেকে উমরা যেতে পারবেন, প্লাস বিমানের টিকিট কাটতে পারবেন। এখানে সব ধরনের সুবিধা পাবেন আর সব কিছুতে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।